কথায় আছে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তবে এই বিদ্যায় একবার পাশ করলেই রাতারাতি বনে যাবেন কোটিপতি। আর সেই লোভেই এবার কোনো অস্ত্র, মাদক কিংবা স্বর্ণ নয়, অন্তর্বাসে লুকিয়ে পাচার করা হচ্ছিল জীবন্ত বন্য বানরের ছোট ছোট বাচ্চা। জীবন্ত এই প্রাণীগুলোকে ওষুধের মাধ্যমে ঘুম পাড়ানো বা অবচেতন করা হয়, যাতে তারা আওয়াজ না করে, পালাতে না পারে কিংবা বেশি নড়াচড়া না করে। স্বর্ণের মতো দামি বিরল প্রজাতির এই বন্য প্রাণী পাচার করার চেষ্টায় তারা বিমানবন্দরে পৌঁছান। তবে কথায় আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। ঠিক তেমনি এই দুই পাচারকারী ধরা পড়ল বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর হাতে। ঘটনাটি ঘটে কলম্বিয়ার সান্তুয়ারিও শহরের কাছাকাছি এক বিমানবন্দরে। দুই বিদেশি যাত্রীকে দেখে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর, আর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আসল চিত্র। তাদের অন্তর্বাসে এমনকি জামা কাপড়ের ভাঁজেও ছিল 6টি ছোট বানর, সবগুলোই ছিল অচেতন, একরকম ঘুমিয়ে থাকা অবস্থায়। প্রাণীগুলোর অবস্থাও ছিল করুণ। কিছু প্রাণী সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, অনেকের শরীরে ছিল চোটের দাগ, আর স্নায়বিক দুর্বলতাও ছিল চোখে পড়ার মতো। কলম্বিয়ার পরিবেশ সংস্থা কর্নারের সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে। এই বানরগুলোর মধ্যে কয়েকটি ছিল এমন প্রজাতির যারা আজ প্রায় বিলুপ্ত। এই বিরল প্রজাতির বানরের বাচ্চাগুলো পাচার করার মূল কারণ হলো ডলার আয়। আন্তর্জাতিক ব্ল্যাক মার্কেটে এসব প্রাণীর বিশাল চাহিদা রয়েছে, বিশেষ করে চিড়িয়াখানা, প্রাইভেট সংগ্রাহক, অবৈধ পোষা প্রাণীর বাজার কিংবা কিছু তথাকথিত ঔষধি গবেষণা প্রতিষ্ঠানে। যারা এসব প্রাণী সংগ্রহ করে তারা জানে একটি বিরল প্রজাতির বানরের দাম হাজার হাজার ডলার পর্যন্ত হতে পারে, আর যদি সেটি একদম বিলুপ্ত প্রায় তালিকায় পড়ে যায় তাহলে তার দাম আরো কয়েক গুণ বেড়ে যায়। ফলে পাচারকারীরা এসব প্রাণীকে অস্ত্র, স্বর্ণ বা মাদকের মতোই দামি পণ্যে পরিণত করে, যা কম জায়গায় লুকিয়ে উচ্চ দামে বিক্রি করা যায়। পরিবেশ পুলিশের টহল কমান্ডার জানান, পাচারকারীদের বিরুদ্ধে প্রাকৃতিক সম্পদের অবৈধ শোষণ ও প্রাণী নির্যাতনের মামলা করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে এই পাচারের পেছনে আন্তর্জাতিক চক্র থাকতে পারে, যারা বিরল প্রাণীদের ব্ল্যাক মার্কেটে বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে। নিউজ ডেস্ক, RTV।